السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال النبي صلى الله عليه وسلم: أي المسلم خير؟ قال: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिल की सूरत डूब रही है हम लोगों के सामने, रोज ना छोड़ने क्या जवाब दे मुस्तफा की सामने। আজ করব না করব খালি এইভাবে দিন গেল খালি, কেমন করে হিসাব দিব নিকাশ যদি চাই, দিন ফুরায় যায় রে আমার, দিন ফুরায় যায়। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের শেষ জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি সর্বদা আলহামদুলিল্লাহ। ওই নবীজির দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবান নিয়ে ওই নবীজির উপরে একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ান কিরাম, আমি আপনাদের সম্মুখে সূরাতুর রুমের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আজকে বক্তৃতার যে বিষয় দেওয়া হবে সে বিষয়টা হইতেছে মুসলমান ম্যার কেন খায়? মুসলমান তো ম্যার খাওয়ার জাতি নয়, তাহলে মুসলমান ম্যার খাইতেছে কেন? আজকে এই বিষয়ে কি আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন কি খুব দয়া আর মায়া করে। আমার ছেলে আমার মেয়ে যদি কি করে, প্রতিবেশী ছেলে মেয়ের সঙ্গে মারামারি করে, ওখানে যায় ছেলে মেয়ে মারামারি করতেছে, এক পর্যায়ে ছেলে পারতেছে না, প্রতিবেশীর ছেলে পারতেছে, কোনো বাপ কি দাঁড়িয়ে দেখবে না দেখি আমার বেকার কতগুলো খাওয়াবো? দেখবে যদি বাপের মতো বাপ হয়, তার পর্যায়ে মৃতলিজার ভিতরে যদি কি থাকে, দরদ থাকে, তাহলে নিজের ছেলে মার খাইতেছে, সে
দাঁড়িয়ে দেখবে না। তারপরে স্বামীর সামনে স্ত্রীকে যদি কেউ বেইজ্জত করে, আর স্বামী যদি বলে দেখি আরেকটু দেখি, কত দূর পর্যন্ত করতে পারে দেখতে থেকে। যদি স্বামীর ভিতরে স্ত্রীর প্রিয় ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই স্বামী কি ঠিক থাকতে পারবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অনেকই আদর করে আল্লাহ বানাইছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনা আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক, আমরা অনেকে বলি যে 18,000 মাখলুকাত, যে 18,000-এর বেশি, কম বা বেশি যাই হোক, যে মাখলুক আল্লাহ সৃষ্টি করেছে, এর ভিতরে আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির সেরা। এই সৃষ্টির সেরা আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা করে বানিয়েছে। তারপরে এই আশরাফুল মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা কি আমাকে আপনাকে মানুষ বানাইছে। আমি আপনি জানি এই গোটা ওয়ার্ল্ডে 600 কোটি মুসলমান, 600 কোটি মানুষ কি বসবাস করে গোটা পৃথিবীতে। এর ভিতরে 250 কোটি কি মুসলমান, আর অন্যান্য ধর্মের গুলো কি আরো। তাহলে 250 কোটি মুসলমানের ভিতরে পৃথিবীর মানচিত্রে আমরা কি দেখতে পাইতেছি? ইরাকে মার খাইতেছে কে? মুসলমান। আফগানিস্তানে মুসলমান, লেবাননে মুসলমান, মায়ানমারে মুসলমান, কাশ্মীরে মুসলমান, গাজায় মুসলমান। তাহলে আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ পৃথিবীটা ইমানদারের জন্য সাজাইছি। আল্লাহর পয়গম্বর সহিহ হাদিসে বলেন, সহিহ মুসলিমের হাদিস, লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বললে বলা একটা মানুষ যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত ঘটাবে না। তাহলে এই মুসলমানের জন্য আল্লাহ আসমান জমিন, কোন কায়নাত, নবমণ্ডল, ভূমণ্ডল সবকিছুই কি আল্লাহ ঠিক রাখছে। তারপরেও আল্লাহ এই মুসলমানের জন্যই কি আল্লাহ খুব দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দয়াকে, রহমতকে 100টা ভাগ করলেন। একটা ভাগ কি দুনিয়ায় ছেড়ে দিলেন। এই এক ভাগের কারণে দুনিয়ায় কত প্রেম ভালোবাসা, কত কিছু, 99 ভাগ ভালোবাসা যে আল্লাহর, যে রহমত, যে দয়া, এই দয়া নিয়ে আল্লাহ কি আরশে আজিমে সমাসীন আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার খলিল ইব্রাহিমকে নমরুদ কি আগুনে ফেলাইতেছে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে বলতেছেন যে হে ভাই আল্লাহর খলিল, আপনি যদি কোনো হেল্প লাগে তাহলে আমরা অবশ্যই কি আছি, হেল্প করতে রাজি আছি। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন যে আচ্ছা তুমি এখানে যে আসছো, এটা কি আল্লাহ পাঠাইছে? তো বলছে না, আল্লাহ পাঠাইনি। তো আল্লাহ যদি না পাঠায়, তোমার মতো জিবরাইল, মিকাইল, ইসরাফিল কোনো ফেরেশতার আমার দরকার নেই। আমি যে আল্লাহ পাক আমাকে নমরুদের যে অগ্নিকুণ্ডলীর ভিতরে আমাকে যে আল্লাহ ফেলাবে, আল্লাহ কি ওই সময় কি ঘুমায় থাকবে? ঘুমায় থাকবে না। দেখেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? আল্লাহ কি বললেন যে মুসা দুই হাতে 2 গিলাস নিয়ে তোর পাহাড়ে দাঁড়িয়ে থাকো। রাতের আধারে যখন ঘুমের ভাব তন্দরা চলে আসলো, 2 গিলাস একসাথে লাগা 2 গিলাসে ভেঙে চলছিল। আল্লাহ জিজ্ঞেস করলেন গিলাস কোথায়? তখন বলতেছে আল্লাহ আমার ঘুমের ভাব আসছে, আমি ঘুমায় গেছি। অথচ আল্লাহ পাক সূরা বাকারা আয়াতুল কুরসির ভিতরে বলে, লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি ঘুমাই না, তন্দ্রাও যাই না,
খ্রিস্টানদের হাতে লাঞ্ছিত হইতেছে, আল্লাহ পাক আরশে আজিম থেকে দেখতেছে। কারণ কি? যে মুসলমানের জন্য আল্লাহ আসমান জমি ঠিক রাখছে, এই মুসলমান লাঞ্ছিত হয়, এই মুসলমান পদদলিত হয়, এই মুসলমান বিশ্বের কাছে লাঞ্ছিত হয়। আর আল্লাহ পাক আরশে আজিম থেকে দেখে। কারণ কি? আল্লাহর পয়গম্বর বলে শেষ জামানায় যে সময় ইহুদি খ্রিস্টান বেঈমান নাফরমানেরা মুসলমানদেরকে এমন অমানুষিক নির্যাতন চালাবে, আল্লাহর পয়গম্বর বলেন তোমরা খাওয়ার সময় যে দস্তরখানা মিশিয়ে খানা খাও, মেহমানদারি করো, এমন সময় যদি তোমার বন্ধু বান্ধব আসে, সবাইকে যেরকম করে ইনভাইট করা হয়, আসো এখানে বসে খানা পিনা করো। ঠিক আল্লাহর পয়গম্বর বলেন যে মুসলমান শেষ জামানায় এমন ভাবে লাঞ্ছিত হবে, ইহুদি খ্রিস্টানরা চতুর্দিক থেকে মুসলমানদেরকে লাঞ্ছিত করবে। ভারতের কাশ্মীরে মুসলমানেরা নামাজ পড়ে মসজিদ থেকে বের হইতেছে, ভারতীয় পুলিশগুলো তাদের পাশায় কি এমন জোরে জোরে ব্যাক সাইডে আঘাত করতেছে লাঠি দিয়ে। তাহলে আল্লাহর ঘর মসজিদ, এখানে নামাজ পড়ে আল্লাহকে দেখিয়ে বাইরে হচ্ছে, আর ওই জায়গায় কি তারা মেরের কবলে করতেছে। চিন্তা করে দেখে যে আল্লাহ মুসলমানের জন্য আল্লাহ আসমান জমিন বানাইলেন, এই মুসলমান যখন আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ কি বলেন? যে আয়াত তেলাওয়াত করেছি সূরা নূরের 41 নম্বর আয়াত, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত ফাসাদ ঘটে সব মানুষের দুই হাতের কামাই। তাহলে আমরা মুসলমান আল্লাহর নাফরমানি যখন ছেড়ে দিব, আল্লাহ বলে যে আমি আল্লাহ ইহুদি খ্রিস্টান বেঈমানদের হাতে তোমাদেরকে আমি কসু কাটা করেছিলাম। তোমরা আমি আল্লাহর ইবাদত করতে ভালো লাগতেছে না, ঠিক আছে, তোমার আমি আল্লাহর ইবাদত করতে হবে না, আমি আল্লাহ ইহুদি খ্রিস্টান বেঈমানকে দিয়ে আমি আল্লাহ মুসলমানদেরকে কি করবো? শেষ করব। যার প্রতিফল আমরা দেখতে পাইতেছি যে যেখানে সেখানে আজ মুসলমান লাঞ্ছিত হইতেছে। এর একটাই কারণ, মুসলমান আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে ভুলে যায় যে মুসলমান 7টা দিন আল্লাহর কুদরতি খানা রিজিক খায়, আর এই মুসলমান 6টা দিন কি করে? দাঁড়িয়ে আরামে ঘুমায় থাকে। 6টা দিন দাঁড়িয়ে আরামে ঘুমায় থাকে, মসজিদে আসে না, নবীজির সুন্নাত অনুযায়ী সে চলে না। আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ বলেন যে আমি আল্লাহ এদেরকে ভুলে যাব। দেখেন সূরা তাহার শেষে আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ামান আরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে, যারা আমার কোরআন থেকে, যারা আমার হাদিস থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, আল্লাহর জিকির থেকে, ইমানে আমল থেকে যারা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আমি আল্লাহ এদের দুনিয়ার জীবন অশান্তিতে ভরপুর করে দিব। এরা যতই আমাকে ডাকুক না কেন, মুসলমানেরা আল্লাহর কাছে ডাকতেছে ওয়াজআল্লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল্লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ আর সহ্য করতে পারতেছি না, ওয়াজআল্লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ আপনার পক্ষে থেকে ওলি পাঠান, অভিভাবক পাঠান, ওয়াজআল্লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্যকারী পাঠান। কিন্তু আল্লাহ পাক কোনো দোয়াই কবুল করতেছে না। কারণ আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের ভিতরে বলে যখন তোমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তোমরা ছেড়ে দিবে, তোমরা যত দোয়া করবে এই দোয়াটা কি আল্লাহ আসমানে উঠবে না, আল্লাহর আসমানে উঠবে না। তাহলে আমি আপনি যতই দোয়া করি, আর ফিলিস্তিনের গাজায় মুসলমান, কাশ্মীর, বিভিন্ন দেশে আজ মুসলমানেরা লাঞ্ছিত হইতেছে, একটাই কারণ আমরা আল্লাহকে ভুলে যাইতেছি। আল্লাহর ইবাদতে আমাদের কি নেয়? মনোযোগ নেয়। যে আমি
7টা দিন আল্লাহ রিজিক খেলাম, আর সপ্তাহে একদিন আসে এক বেলায়, জুমার দিন এক বেলা এসে কি সেজদা দিয়ে চলে গেলাম, আবার যদি 6 দিন পরে বেঁচে থাকি আবার কি আসবো। এরপরে এর মধ্যে যদি 2-1 জন কেউ এলাকা থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে খাটের নামাজ, জানাজার নামাজ পড়ার জন্য হলে একবার আসবে। যে এভাবে মুসলিম পালন করলে আল্লাহ কি খুশি হবে না? যে আপনার বাড়িতে যে কর্মচারী আছে, চাকর আছে, সে যদি বলে যে মালিক আপনি আমাকে খাওয়াইতেছেন, আপনি পড়াইতেছেন, ঠিক আছে, মালিক কি বারবার বলতেছে যে চাকর আমি যা বলি সেভাবে চলো, আমি যা বলি সেভাবে চলো, চাকর কি সেভাবে চলে না, তাহলে মালিক যেভাবে বেতন দিবে না, ঠিক আল্লাহ পাক আমার আপনার জন্য এই কুল কায়নাত আসমান জমিন সব ঠিক রাখছে, কিন্তু আমি আল্লাহর ইবাদতে গাফলাতি যদি করি, আল্লাহর ইবাদতে যদি আলসেমি করি, আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ তোমাদেরকে কি করব, হিন্দু খ্রিস্টান বেঈমানদের হাতে তোমাদেরকে লাঞ্ছিত করব। কারণ আল্লাহর পয়গম্বর বলে, যে হাদিস বলতেছিলাম, যে সে জামানায় যখন মুসলমান এত সংখ্যক হবে, আল্লাহর পয়গম্বর বলে যে সে জামানায় মুসলমানেরা লাঞ্ছিত হবে, তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, এই সময় মুসলমানের সংখ্যা কম হবে না বেশি হবে? তখন আল্লাহর পয়গম্বর বললেন যে না, এদের সংখ্যা, মুসলমানের সংখ্যা দ্বিগুণ হবে। আজ মুসলমান কেউ কত? 250 কোটি মুসলমান, কিন্তু বদরি সাহাবীর মতো 313 জন এখনো কি এই পৃথিবীতে তৈরি হয়। যদি বদরি সাহাবীর মতো 313 জন যদি মুসলমান ঠিক থাকতো, তাহলে কোনো দেশে কোনো রাষ্ট্রে মুসলমান লাঞ্ছিত হতো না। কারণ আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, 313 জন 1000 বাহিনীর সাথে কি করলেন? যুদ্ধ করলেন। আল্লাহ বলেন সূরাতুল বাকারার ভিতরে, কামিন কালিলাতিন ওয়ালা ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, কামিন কালিলাতিন, যে অল্প সংখ্যক লোক দিয়ে আল্লাহ, ওয়ালা ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, যে আল্লাহ পাক বেশির উপরে কি করে দিলেন? বিজয়ী করে দিলেন। কারণ এদের ঈমান আছে, সাহাবায়ে কেরামের কি ঈমান আছে, এই জন্য আল্লাহর কাছে কি করলেন? আল্লাহর কাছে কাঁদলেন। আল্লাহ পাক আরো কি করলেন? এখন সময় দুপুর 1টা। ফেরেশতা পাঠিয়ে দিলেন। তাহলে আমরা যতই কি দোয়া করি, কাঁদি, আল্লাহ আপনি ফিলিস্তিন মুসলমান, কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করুন, কিন্তু আমার আপনার ঈমান কি ঠিক মতো নেই, ঈমান ঠিক নেই, এই জন্য যে দোয়া করি এটা কি আসমানে ওঠে না। এই জন্য আমার কি হতে হবে? ঈমান ঠিক করতে হবে। 5 ওয়াক্ত নামাজ, ঈমান, আমল, যদি আমার ঈমান কি থাকে, মজবুত থাকে, আমি যদি হালাল খেয়ে কি করি? আল্লাহর ইবাদত করি। হালাল খানা খাওয়া এটা কি ইবাদত? ইবাদত কবুলের মূল শর্ত হলো হালাল খানা। এই জন্য হালাল খেতে হবে। সুদ, অপরের ঠকানো, মূল কথা যেভাবে অবৈধভাবে আমরা চলতেছি, এগুলো বাদ দিয়ে একবারে কি করতে হবে? হালাল ভাবে চলতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে হবে। এরপরে যদি আল্লাহর কাছে যদি দোয়া করে 250 কোটি মুসলমান, তাহলে অবশ্যই আল্লাহ কি করবে? মুসলমানদেরকে হেফাজত করবে। আর যদি আমরা কি, যদি মনে হয় ফিলিস্তিনে মার খাচ্ছে, আমি বাংলাদেশে কি করব? উলামায়ে কেরাম বললেন যে ইউনিলিভার কোম্পানি, তারপরে ইসরায়েলের কোম্পানি, এগুলো মাল কি বয়কট করালেন। এখন বলতেছে ইউনুস সরকার বন্ধ করিচ্ছে না, ইউনুস সরকার বন্ধ করিচ্ছে না। যদি ইউনুস সরকার বন্ধ করে দেয়, তাহলে কি ইউনিলিভার কোম্পানি, তারপরে যত যা আছে সব কি একবারে বন্ধ হয়ে যাবে। তাহলে সরকার বন্ধ করতেছে না, এটার দারোধার, এটা সরকারকে কি আসরের মাঠে জবাব দেওয়া লাগবে। কিন্তু আমি মুসলমান, আমারও তো একটা ইমানি দায়িত্ব আছে। এই দায়িত্ব থেকে আমার কি বয়কট, এটা অব্যাহত রাখতে হবে। আমি মুসলমান, আমি দোয়া করি না, নামাজ পড়ি না, নামাজের সময় হয় দোকানে যাই, ক্যারাম বোর্ড খেলতেই থাকি,
চিন্তা হয় না যে আল্লাহ ডাকতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। আমি কি এমন নিয়ত করেছি যে আজকে শুক্রবারে নামাজ পড়ে যাচ্ছি, আবার কি যদি শুক্রবারে ব্যস্ত থাকি তাহলে মসজিদে ঢুকবো, এর আগে জীবন গেলে মসজিদে যাবো না। দু একজন যদি মারা যায় এলাকা, তাহলে কি খাটের নামাজ জানাজার নামাজ পড়াতে হলে একবার কি জোহর বা আসরে আসবে। যে এইভাবে যদি আমাদের ইবাদত হয়, তাহলে এই একটি লোক দেখানো যে আমরা নামাজ পড়তেছি, এই নামাজ আমাদের কোনোই কাজে আসবে না। কারণ ইহুদিরা শনিবারে, খ্রিস্টানরা রবিবারে, আর আমাদের নামধারী মুসলমান শুক্রবারে। তাহলে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আমাদের এই একদিনের নামাজের কি পার্থক্য থাকবে? আল্লাহর পয়গম্বর সহিহ হাদিসে বলে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সঙ্গে যার কালচার মিলে যাবে হাসরের মাঠে তার সঙ্গে উঠবে। এই জন্য সোমবার দিন একটা দিন মসজিদে ভিড় করে এটা কোনো লাভ হবে না। আমি মুসলমান, আল্লাহ বলতেছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি ইবাদত করো কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তুমি খাটিয়ায় না উঠো। দেখেন সূরা হিজর একবারে 14 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা, একবারে সূরা হিজরের শেষের আয়াত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ততক্ষণ পর্যন্ত তুমি আমার ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না তোমার মৃত্যু না আসে। তাহলে আল্লাহ বলতেছেন মৃত্যু আসার আগ পর্যন্ত কন্টিনিউ রেগুলার আমার কুদরতি পায়ে সিজদা দাও। কিন্তু আমরা এই একদিন লোক দেখানোর জন্য আসি, যদি নামাজ পড়তে না যায় তাহলে সমাজের মানুষ কি বলবে, মরে গেলে জানাজাত লোক হবে না, এই সেই দুনিয়ার কি লোক দেখানোর চিন্তা নিয়ে সোমবার দিন এই চাঁদ মুখ না দেখা যাচ্ছে, এই আসরের সময় এই মুখ আর দেখা যাবে না, আবার শুক্রবারে কি আবার আসবে। তাহলে এই একটা দিন এই লোক দেখানো নামাজ এগুলো ছাড়তে হবে, কারণ আমি আল্লাহর বান্দা। আল্লাহ বলতেছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি মানব জাতিকে আমি আল্লাহ বানাইছি আমার কুদরতি পায়ে এরা সিজদা করবে। দেখেন গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহকে সিজদা না দেয় আল্লাহর কোনো ক্ষতি নাই, গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহকে সিজদা দেয় আল্লাহর কোনো কি নাই, লাভও নেই। যে আমি নামাজ পড়তেছি আমার লাভের জন্য, আমি রুকু করতেছি, আমি সিজদা করতেছি, এটা কি আমার কল্যাণের জন্য, কারণ আমার কবরে আমাকে ঢুকতে হবে। আল্লাহ বলেন আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না, যার বোঝা তাকেই বহন করতে হবে। তাহলে যাদের পিছনে পড়ে আমরা কি নামাজ ছেড়ে দিয়ে ঘুরতেছি, যাদের পিছনে পড়ে দুনিয়ার পিছনে পড়ে আমরা কি আখিরাত ভুলে বসে আছি, তাহলে আল্লাহ পাক কি আমাকে আপনাকে সুখে শান্তিতে রাখবে? যে অনেক দোয়া করতেছি আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহ উপকারী বৃষ্টি দান করে, কিন্তু কি আসমান থেকে বৃষ্টি আসে না, এ ফ্যান চলতেছে, এর উপরেই কি গরম লাগতেছে। তাহলে আমি আপনি যত দোয়া করি আসমানি বৃষ্টি এগুলো বন্ধ হয়ে যায়, কারণ যে আল্লাহর পয়গম্বর বলে শেষ জামানায় মানুষরা যাকাতকে ট্যাক্স আর জরিমানা মনে করবে। এই রমজান মাস আমরা সবাই কি ফিতরা আদায় করলাম, কিন্তু এলাকার ভিতরে অনেক ধনবান ব্যক্তি আছে, কেউ কি যাকাত আদায় করে না, কারণ বাংলাদেশ ইসলামী রাষ্ট্র নেয়। যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে বায়তুল মাল থেকে আসা কি বুকের উপর পাড়া দিয়ে যাকাত আদায় করে দিত, কিন্তু আমাদের কি চিন্তাই হয় না, যাকাত আদায় করি না। তারপরে এদের উসর সামনে ধান কাটা শুরু হবে। আল্লাহর পয়গম্বর বলে, সহিহ মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফ, সিয়াসাত তার সমস্ত হাদিসে আল্লাহর পয়গম্বর বলে, যেসব জমিতে বৃষ্টির পানি থেকে ফসল উৎপাদিত হয় সেই সব ফসলের 10 ভাগের 1 ভাগ উসর ধার্য করা হয়েছে। তাহলে যেসব জমিতে বৃষ্টির পানি থেকে ফসল উৎপাদিত হয় সেই সব ফসলের 10 ভাগের 1 ভাগ উসর ধার্য করা হয়েছে। আর যেসব জমিতে সেচের মাধ্যমে ফসল উৎপাদিত হয় সেই সব ফসলের 20 ভাগের 1 ভাগ ধার্য করা হয়েছে। সহিহ বুখারী 2য় খণ্ড 1357 নম্বর হাদিস, এখানে কি সব দেওয়া আছে।
তাহলে এই যে আমরা যাকাত উসুর আদায় করতে হবে। যে আগেবার যে ধান কাটার মৌসুম গেছে, এলাকার ভিতরে আমি 3.5 মণ ধান পেয়েছি। গাড়িতে গেলাম, অনেক মুসল্লির কি এরকম করে কি গাবলাত করে ধান নিয়ে এসেছি। তারা একটা হুজুর গেছে তো গাড়িতে, না মানলে তো 2-3 কেজি দেওয়া লাগে, একটা গামলা করে নিয়ে এসেছে। তাহলে চিন্তা করে যে আমরা যে উসুরটা আল্লাহর রাস্তায় দিব, এটা কি? এটা যাকাত আর ট্যাক্স যদি মনে করি, তাহলে আল্লাহ কি করবে? আসমানি বৃষ্টি বন্ধ করে দিবে। যে মসজিদ, মাদ্রাসা, বিল্লা বডি, তারপরে আরো যারা ইসলামী দল যারা আছে, যারা এদেরকে এই যাকাতের মাল কাকে কাকে দেওয়া যাবে, এই জায়গাটি সব বিস্তারিতভাবে 8 শ্রেণীর লোকের কথা দেওয়া আছে। এই জন্যে ধান উসুর এটা যার হইতেছে, আমরা কি যাকাতগুলো এগুলো আদায় করব। যদি এগুলো আমরা আদায় না করি, তাহলে অবশ্যই যে আল্লাহ পাক কি করবে? আসমানি বৃষ্টি বন্ধ করে দিবে। আবার মনে করতেছে ধান কি ঘরে তুলবে, এমন কি শিলা বৃষ্টি দিবে, সব ধানগুলো কি শেষ হয়ে যাবে। আবার মনে করেন ধান কি মনকে মন পাবে, দেখবেন বরকত কি উঠে চলে গেছে। যেই জন্যে আমরা যে আল্লাহর ইবাদত করব, মালিকের ইবাদত করব, এই মালিককে আমার খুশি করতে হবে। এই সপ্তাহে একদিন নামাজ পড়তে আসলে কি হবে না? আল্লাহ তাআলা খুশি হবে না। যে উদাহরণটা বারবার দিচ্ছি, যে আপনার বাড়ির চাকর, মালিক চাকর যদি কি করে সপ্তাহে একদিন কাজ করতে আসে, আপনি কি খেপে যাবে? চোখ বড় হয়ে যাবে, শয়তান তোর খায়া দেয় কাম নেয়, 6-7 দিন কাম করা লাগবে, তুই খালি শুক্রবার দিন আসিস আর এসে সারা মাসের বেতন চাস। তাহলে কি আপনার যেরকম চাকরি কি গরম হয়ে যাবে? ঠিক আল্লাহ বলে যে নাফরমান কে এরা? ওই জুম্মার দিন খালি মসজিদ ফুল হয়, সপ্তাহে 6 দিন এদেরকে দেখা যায়, এরা কেন মসজিদে আসে? আল্লাহ বলেন ইয়াউমা ইউশাবু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। এই সূরা কলাম, এটা বাড়ি বাংলা কোরআন শরীফ খুলে দেখবেন যে কিয়ামতের দিনে আল্লাহ বলবে যে বান্দা আজকে সিজদা দিয়ে দেখা। আল্লাহ কি বলতেছে? ইয়াউমা ইউশাবু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। কেউ সিজদা দিতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা। এরা লক্ষ কোটি কোটি মানুষের সামনে হাসরের মাঠে কি হবে? লাঞ্ছিত হবে। তাহলে সপ্তাহে একদিন নামাজ পড়তে আসে, হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবে বান্দা নামাজি ছিলি কিনা, সব বেনামাজি নামাজি সব লাভতে উঠে করে আল্লাহ আমরা নামাজ পড়েছি। আল্লাহ তো চিনে ফেলাবে কোনটা গরুসুরের দল। আল্লাহ বলবেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে গুনাহগারের দল, তোমরা কেন জাহান্নামে আসলি? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। শুরুতেই যে উত্তর দিবে আমরা কি মুসল্লি ছিলাম না। এই জন্য আমরা কি হই? মানে রেগুলার মুসল্লি হই, কন্টিনিউ মসজিদে আসি। যদি আমরা রেগুলার মসজিদে আসি, আল্লাহর পয়গম্বর বলে যে ব্যক্তি মসজিদে বেশি বেশি যাতায়াত করে তাদেরকে ইমানদার হওয়ার সাক্ষ্য দাও। এই দেখেন দুনিয়ার আসমান, এই জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। ওখান থেকে সূর্যের যে 12টা মুখ, আকৃতি একটা মুখ, ওখান থেকে আলো ছাড়তেছে। তারপরেও কি ফেরেশতারা পানি ঢালতেছে। তারপরেও দেখবেন এই চৈত মাস বৈশাখ মাসে ওই সূর্যের আলোর যখন জমিনে পড়ে পিচগুলো কি বলে যায়। অনেক সময় কি মোবাইলে ফেসবুকে দেখা যায় যে রাস্তাগুলো কি পিচ বলে সরকার হতেছে। তাহলে 500 বছরের রাস্তা, ওখান থেকে যদি এই অবস্থা হয়, হাসরের মাটি 1 হাত 6 হাত, অন্য হাত, এখান থেকে যদি ডাইরেক্ট কি 12টা মুখে যখন সূর্য আলো ছাড়বে, সেদিন গুনাহগার নাফরমানের মাথার মগজগুলো কি ভাতের মারের মতো কি করবে? উঠলাইতে থাকবে। বাড়িতে ভাত আনলে যা দেখবেন সুন্দর করে থেকে যেখানে কিরকম উঠলাই, ঠিক এরকম গুনাহগার নাফরমানের মাথার মগজ টপটপ করে কি ফুটতে থাকবে। এই সময় আরশে আজিমের ছায়ার নিচে 7 জন ব্যক্তি জায়গা পাবে। এর ভিতরে ওই মুসল্লি রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ হাত্তা ইযা খরাজা ইয়াউদা ইলাইহা। আল্লাহর পয়গম্বর
বুখারী ও মুসলিমের হাদিসে বলে যে ওই মুসল্লি, যে মুসল্লির কলমটা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে লটকানো থাকে, কিন্তু আজ আমাদের কলম মসজিদের সঙ্গে লটকানো নেই। কলম কোন জায়গায় লটকানো আছে? বাজারে কাজ নেয়, বেউ দেয়, কি বৃষ্টি বাদল আসুক যা আসুক, বাজারে যাই কি আমরা সময় নষ্ট করতেছি। কিন্তু মসজিদের সঙ্গে আমাদের তাল্লুকাত, আমাদের দূরত্ব পয়দা হওয়ার কারণে আজ মুসলমান দিন দিনকে লাঞ্ছিত হইতেছে। আমরা দোয়া করতেছি, কোনো দোয়া কি কোনো কাজে আসতেছে না। আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানদের দ্বারা এই মুসলমানদেরকে লাঞ্ছিত করে নিতেছে। একটাই কারণ যে মুসলমান আল্লাহকে ভুলে যাইতেছে। অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই তারা কি সুন্নাত